ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তা কাল আমি কিছুদিন আগে একটা বাদামের প্যাকেট আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, যেরকম তোমরা আনাও। অনেক কিছু জিনিস আনিয়েছি, একটা বাদামের প্যাকেট আনিয়েছি, তখন খুলিনি ওইটা, কিছুদিন পরে খুলেছি। কেন, যেটা ছিল আমার কাছে সেটা চলছিল। এবার ওদের একটা 72 ঘন্টার উইন্ডো থাকে, মানে 3 দিনের। তার মধ্যে যদি কোনো জিনিস খারাপ হয় তাতে কমপ্লেন করা যায়, আর যাই না কি অ্যাকশন নেয়। তা ওইটা তো অনেক দিন হয়ে গেছে। এবার আমি প্যাকেটটা উল্টে তার পেছনে ওদের কাস্টমার কেয়ারের নম্বরে ওতে মেল করে দিয়েছি। এটা প্রথমবারই করলাম। 1/2 কিলো চিনে বাদাম, ঠিক আছে, ভালো লাগছিল না কোয়ালিটিটা। যাই হোক, এত সুন্দর রেসপন্স ওদের যে ওরা 2-1 বার লেখার পরে একটু ফটো পাঠালাম আমি বাদামের অবস্থা। তা ওরা রিফান্ড করে দিল পয়সাটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না, মানে পেটিএম নাম্বারে। হ্যাঁ, তাই জন্য আমি এটা বললাম, কেন আমরা তো ট্রাই করি না। কি সেফ হারভেস্ট নাকি, যাই হোক, ভালো। উই কেয়ার বলে ওদের পেছনে, প্যাকেটের পেছনেই থাকে, ওদের ফোন নম্বরও থাকে, ফোনও করা যায়। বা আমি তো মেল লিখে ছেড়ে দিয়েছিলাম 2 লাইন, আর ফটো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এটা এই জন্য বললাম যে আমরা অনেক জিনিস, ছোটখাটো জিনিস ভাবি দৌড়ে চলে এসছে অনলাইন, আমরা আর কেন করবো। তা আমি ওটা একটুখানি সময় ছিল বলে ইনিশিয়েটিভ নিলাম। তা তোমাদেরও বলে রাখলাম, যদি সেরকম কোনো প্রোডাক্টে যদি কোনো সত্যি প্রবলেম হয়, লিখলে ওরা কিন্তু এন্টারটেইন করে, নয় প্রোডাক্ট ফেরত করে। আর ব্লিঙ্কিট থেকে তো প্রোডাক্ট ফেরত করতে পারবে না, কেন আবার কি করে ওরা ওইটা করাবে, কেন থার্ড পার্টি রয়েছে এর মধ্যে। কিন্তু পয়সাটা ফেরত করে দিয়েছে পুরো, ঠিক আছে। তাই এটা জানিয়ে দিলাম। আজকে সকালটা খুব ভালো। তো ঠান্ডা ঠান্ডা এখন মনে হচ্ছে মানে সংক্রান্তি আসছে, আর সেই পিঠে খাওয়ার ইমেজটা বাড়ছে। এই ঠান্ডা না হলে তো ইমেজ না, মেজাজ। সকালবেলা ঠান্ডাতে মেজাজটা ইমেজ হয়ে যাচ্ছে। বাংলাটা ইংরেজিতে কনভার্ট হয়ে যাচ্ছে ঠান্ডাতে। সত্যি তাই, মানে সকাল থেকে উঠেই ওকে বললাম না খেলে না তো, যদি মন হয় আগেই করে নেবো, পিঠে খেয়ে নেবো। চলো আমি যাই বাজার করে আসি। তোমরা খুব ভালো থেকো, আজকের দিনটা খুব ভালো কাটুক। আজকে আমার ছুটি রান্নার থেকে। হ্যাঁ, রান্নার থেকে ছুটি দিয়েছে আমাকে আজকে। রান্না আজকে না কেউ তোমাদের শেয়ারও করবে। হ্যাঁ, ঘোড়া টিম করবো রান্না, আমি আনিয়ে নেবো, আমার তো আছেই। অর্ডার দিয়ে দিয়েছে সকালে, আজকে হচ্ছে রান্না করতে হবে না তোমার, আজকে অর্ডার দিয়ে দিই হোম সার্ভিস থেকে, খাবার আসবে, খাবো। চলো তাহলে বানাই। কাল যেহেতু রাত্রিরে পরোটা করেছিলাম, চাকুটা রয়েছে, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা কি করব। ও তো এক গাদা ওটস এনেছে, ওটসের রুটি ওর ভালো লাগছে, তাই ভাবলাম ওটসের রুটি করে নিয়ে। তো বেশি তেল লাগে না, খুব কম, একদম না দিলেও চলে এরকম ফ্রাই প্যানে করলে। তো তাই জন্য ওটসের রুটি করছি। এই যে একটা হয়ে গেছে সুন্দর ধোসার মতো, ওটসের ধোসা বলতে পারো। বেশ ভালোই লাগে এটা খেতে, সস দিয়ে খাও বা যাই দিয়ে খাও, খুব সুন্দর লাগে। চলো এটা খেয়ে নি, কালকে ধনেপাতার চাটনিটা বেঁচেছে, ওই দিয়ে এই ওটসের রুটি খাচ্ছি, আর গাজরের হালুয়া নিয়েছি। চলো আজকে তো রান্না নেই, কিন্তু অন্য কাজ করবো, অনেক কাজ আছে যেগুলো করতেই হবে। তো ভাবছি জুতোর ওখানটা পরিষ্কার করবো আজকে। অনেক জুতো জমে গেছে, উল্টোপাল্টা ছেঁড়া, অনেক পুরোনো সৌমির অনেক জুতো যেগুলো আর পরবে না, সেগুলো সব আজকে দেখে টুকে ফেলবো। সৌমিও বলেছে ফেলে দিতে, দেখি। আর এই যে আমুদি মাছ এনেছে, এগুলোকে বাবা এটা কালার করা, এত টকটকে লাল কালার করা, এইগুলোকে ভাজা খাবো আজকে। এগুলোকে ছাড়িয়ে দেয়নি বাজার থেকে, নাহলে ছাড়িয়ে দেয়, আজকে বোধহয় ভিড় বেশি, ছাড়িয়ে দেয়নি। এগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ওদিকে যাব। বাবা টকটকে লাল, এগুলো কালার। চলো এগুলো করে নি। এই যে জুতো মেলা বসিয়েছি, এখানে এখন বাইরে অনেক আছে, ওগুলো দেখতে হবে, আগে এটা করি। পুরো ভরা, কিন্তু এর এই জুতোটা একটা পাচ্ছি না, এটা একটা রয়েছে আর একটা নেই। না আমি দেখলাম তো সব, কোথাও নেই, জানি না কোথায়, আমি তো সব বার করলাম, নেই কোথাও, কি জানি ভাই কি করেছে। বাইরে একটা রয়েছে নাকি, হতে পারে বাইরে একটা, নাকি বুঝতে পারছি না, এখান থেকে একটা কি করে গায়েব। না ঠিক আছে, করো, আমি অন্য কাজে লেগেছি।
ঠিক আছে, করবো আমি নাকি এটাই অনেক জুতো ভালো লাগছে না, এত জুতো লাগেও না, পরেও না, মনেও নেই দাদা কোথাও জুতো কিনছে, কি কিনছে, কি রাখছে, কিচ্ছু মনে নেই, এক গাদার জুতো। এই যে লাল হারপিক এখানে দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, দেখি ওটা কিনা। তোমরা বলেছো লাল হারপিক এই যে কালো কালো দাগগুলো পুরো এইগুলো মাখিয়ে রেখে দিচ্ছি, মাখিয়ে রেখে সাইডগুলো এই যে দেখা যাক। বেশিক্ষণ হাতে লাগিও না, ওটা ডাইরেক্ট মুশকিল। এই যে কি শুনছে বসে বসে, হয়েছে কিন্তু পাওয়ার নেই ওতে, কোনো পাওয়ার নেই। এটা আমার দোষ না, কিন্তু আমি তো দিতে পেরেছি, এটাই হচ্ছে। চুপ করো, চুপ করো বাবা। হ্যাঁ কি হচ্ছে, আমাকে কোনো গাড়ি পরিষ্কার করতে যেতে হবে। গাড়ি পয়সা আরো পরিষ্কার হবে, চোখ পয়সা হলে গাড়িটা ভালো পরিষ্কার হবে। ওতে পাওয়ারই নেই আজকাল, কোনো লেবু নাকি কিচ্ছু হবে না। আমি যেটা করবো সেটা কপি করবে, নিজে কোনো নতুন ওই করতে। আরে তুমি আমাকে সেন্ড করতে পারলে না, আমি করে দিলাম, দেখিয়ে দিলাম। আমি করতে পারি, আমি করতে চাইনি। আচ্ছা, চোখের সামনে দিয়ে ঘুমিয়ে পড়ছো, আমি চোখ খুলে ঢেলে দেবো পুরো একবারে। কি করেছো? এক মগ ঘুমিয়ে পড়েছে। কোথা থেকে এক মগ বেরোলে তো ভালো ধূপরাঠি দেখছি তুমি না, সত্যি ধূপরাঠি দেখে কি করবে তুমি? ধূপরাঠি এই যে তুমি এইটা করে কি করছো, সেই করো। এই মজাক। গুড আফটারনুন, বাজে 2টো। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পুরো গরম গরম মাছ ভাজা হচ্ছে বাবা। আর আজকের মেনু ওরা দিয়েছে, দেখো বৌদি দিয়েছে, বৌদি সব সবজি দিয়ে ডাল আর পোস্ত দিয়েছে, চাটনি, এটা কিছু বড়া ভাজা, ভাত, আর এটা বোধহয় ডাটা চচ্চড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। সিম দিয়েছে বোধহয়। হ্যাঁ, সিম কুমড়ো সব, বেগুন টেগুন সব দিয়ে চচ্চড়ি দিয়েছে, আর আমাদের মাছ ভাজা। তা আমি তাই বললাম শ্রাবন্তীকে, আমরা যখন সৌমি নেই আমরা মাঝে মাঝে এনে খেয়ে নিলাম, নিজের কিছু বানিয়ে নিলে কি গো, মাঝে সাঝে। হ্যাঁ, রোজ রোজ না, মানে সপ্তাহে 1-2 দিন করা যায়, তাতে কি হয়, যে সময়টা পেলো, জুতোটা পয়সা করলে, এই করলে, তা করলে, তারপর এই ঘষাঘষি গুলো করলে। দেখা না, কি জানি না, এত কিছু ডাল তোমার ইচ্ছে। ঠিক আছে, করো, পালাই আমি। মাছ ভাজাটা জম্পাস হয়েছে। জম্পাস না কি বলে বাংলাতে? জবরদস্ত বাংলাতে বলে। আশ্চর্য, জম্পাস, জানি না জম্পাস কিনা। গুড ইভিনিং, এখন বাজে 6:15। আজকে আর বিকেলে হাঁটতে যাইনি, দুপুরে শুয়ে উঠে পড়ে তারপরে একটু মোবাইলে মুভি দেখছিলাম, আর এখন গরম চা খেয়ে তারপর বেরোবো আমরা দুজনে হাঁটতে হাঁটতে। ও বললো যে আজ হাঁটতে হাঁটতে নাগের বাজার অবধি যাবে, তাহলে ঠিক আছে, যদি তাই হয় তাহলে আর বিকেলে ছাদে হাঁটার দরকার নেই, কেন অনেকটাই হাঁটা হবে, আবার হেঁটে আসবো, তো তাতেই হয়ে যাবে। তাই জন্য এমনিতেও বিকেলে ছাদে খুব হাওয়া, কালকে তো খুব হাওয়া দিচ্ছিল, তাই জন্য আমি ওটাকে স্কিপ করলাম, করে এখন চাটা গরম গরম চা করেছি, এই যে চা আর বিস্কুট খেয়ে তারপর সন্দেহ দেওয়া হয়ে গেছে, চা আর এই গুড ডে খাবো, খেয়ে যাব হাঁটতে। আর তোমরা বলেছো মুলি পরোটা রেসিপিটা দিতে, হ্যাঁ দেবো, এরপরে আবার যেদিন করব, কালকেই দিতাম, দেবো ভাবছিলাম, কিন্তু সারাদিনে অনেকগুলো রেসিপি হয়ে গেল, তাই জন্য আর কালকে আর দিলাম না। দিতে পারতাম, দিলেও হতো, কিন্তু ভাবলাম যে কীরকম লাগবে রেসিপি সারাদিন যদি দিই ব্লগে, তো সেই কারণে দিইনি, দেবো, নিশ্চয়ই দেবো। থ্যাংক ইউ, তোমরা এরকম কমেন্ট করছো যে দেওয়ার জন্য, নিশ্চয়ই দেবো। এখন বাজে 7টা, আমরা বেরোচ্ছি, এই হাঁটতে যাব বললাম তোমাদের, হাঁটতে যাচ্ছি, হেঁটে হেঁটে দেখি কত দূর যেতে পারি, আর আসার সময় কিছু কিনে নিয়ে আসবো, দেখা যাক, প্ল্যানিং তো ওরকম রয়েছে, দেখা যাক, যাই ঘুরে আসি, হাঁটাও হয়ে যাবে, টুকিটাকি জিনিস কেনা হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো, থ্যাংক ইউ তোমাদের, সত্যি বলি। আমরা মিস্টার সুবিনয় সরকার, হ্যাঁ সুবিনয় সরকার, খুব ভালো লাগলো, ওনার মিসেসের সঙ্গে কথা হলো, খুব ভালো লাগলো তোমাদের পেয়ে, এরকম
আমাদের ফ্যামিলিটা এত বড় হয়ে যাচ্ছে, মানে আমার মানে আমাদের ভীষণ খুশি লাগে। আমরা ভালো ভালো লোকের সঙ্গে কানেক্ট হচ্ছি আমরা একদম ভায়া দিস প্ল্যাটফর্ম, খুব ভালো লাগছে। আমাদের ছোট ফ্যামিলি, তার থেকে এত বড় ফ্যামিলি হলো, এটাই চাই জীবনের, আর কি আছে? সবাইকে নিয়ে চলাটাই জীবন। তো চলো ঘুরে আসি, যাই। আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, যাই। আসছি। দুজনাই শু পরে নিয়েছি, এই যে চললাম হাঁটতে। চলো চলে এলাম হাঁটতে হাঁটতে বাসন্তী সুইটসে। এখানে ভালোই লাগছে, বেশ স্পিডে হাঁটলাম অনেকটা ভালো লাগছে। আমাদের ঘি নেব, মেন ঘি নিতেই অ্যাকচুয়ালি এসছি, আর সাথে যদি বোনাসে মিষ্টি নিই। দেখো বাসন্তীর মিষ্টি দেখলে আর থাকা যায় না। এইটা আমি এখন একটা খাবো। কি বললে? এইটা আমি এখন একটা খাবো। এই যে এটা খাবে বলছে বাচ্চাদের মতো। এটা গুড় তো, গুড় বলছে এটা। এটা দাও তো একটা খাবো এখন। এই যে দেখো গুড় মাখানো পুরো। এটা দেখে লোভ সামলাতে পারলাম না। এই দেখি পরে গরমে আর পাওয়া যাবে না। অনেক হাঁটলাম আজকে, কাজীপাড়া দিয়ে গিয়ে নাগের বাজার দিয়ে ঘুরে আসছি। অনেক হাঁটা হলো, বেশ অনেক দিন পর ব্যাঙ্গালোরের মতো ফিল করছি যে এত লম্বা রাস্তায় হাঁটলাম, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, একা দুজন হলে গল্প করতে করতে আসা যায়, বেশ ভালো লাগে। এরকম মাঝে মধ্যে বেরিয়ে পড়বো। হ্যাঁ, এখন বাজে 8:30, আমরা চলে এসেছি। আর এই যে ঘি নিয়ে এসেছি বাসন্তীর, আর মোয়া নিয়ে এলাম। আর মিষ্টি নিলাম না, একটা মিষ্টি যেহেতু খেয়ে এলাম, আর মিষ্টি নিলাম না। এই মোয়া নিয়ে এসেছি কয়েকটা, থাক আবার হাঁটতে হাঁটতে যাবো। মিষ্টি খেতে ইচ্ছা করলে, এখন তো ইচ্ছা নেই, কদিন তো খেলাম গুড়ের মিষ্টি পাপা, রোজ খাওয়ার দরকার নেই। আবার যখন ইচ্ছা হবে তখন আবার হাঁটতে হাঁটতে চলে যাবো, গিয়ে নিয়ে আসবো, হাঁটাও হয়ে যাবে, ভালো। আর আজকে গুড়টা কালকে এসেছে, কিন্তু আমরা কাল রাত্রে খেতে ভুলে গেছি। উপরে আমি তুলে দিয়েছিলাম, ভুলে গেছি। আজকে এই জন্য বাইরে বার করে রেখেছি, খাবো রাত্রিরে রুটি দিয়ে। চলো এখন একটু কিছু করতে হবে, রুটি আর কি করব দেখি। রাত্রিরে বেগুন আছে, একটু বেগুন ভাজবো, আর দেখি ডিমের কিছু করে নিই, একটু ভুজিয়া টুজিয়া করে নেবো, হয়ে যাবে। চলো করি, তারপর আবার আসছি পরে। তো এখানে আমার ডিমের ভুজিয়া হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজছি কম তেলে, আস্তে আস্তে লো ফ্লেমে ভাজছি, যাতে বেশি তেল না টানে। অবশ্য ডুবো তেলে ভাজলে তেলটা কম লাগে, কিন্তু আমি তেল খুব কম দিয়েছি। যাই হোক, মানে এই মার্বেলের ইয়েতে বেলনিতে এত সুন্দর বেলা যায় না, চাকি বেলনিতেই, মার্বেলের চাকিতে। আগে যখন নতুন ছিল এই চাকুটা, পায়েল দিয়েছিল, এটা আমাকে গিফট করেছিল, তো তখন এত মানে প্রত্যেকটা খালি ভাঁজ পড়ে যেত, বেলতে পারতাম না। এখন এত সুন্দর বেলা হয়, আর এত স্মুথ, এত ভাল লাগে বেলতে, মানে ভীষণ ভাল লাগে। আমি এই ছাড়া আর আর বেলতে পারবো না, এত সুন্দর। যাই হোক, খুব ভালো। আর এটা দেখতেও খুব সুন্দর, কালারটা। এই যে চাকিটা বলছি, মানে খুব ভালো লাগে। থ্যাঙ্কস পায়েল, মানে ও আমাকে গিফট করেছিল, মানে এত ভাল লাগে, এটা খুব সুন্দর, জিনিসটা খুব সুন্দর। চলো, আমার প্রায় হয়ে এলো, রুটি বেলছি, গরম গরম রুটি করবো আর খেয়ে নেবো। তাড়াতাড়ি 9:30 বাজে, তাড়াতাড়ি খেয়ে নেবো। চলো। আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় গো যে শুধু তোমার। যা তা বলে দিল। যাই হোক, হলো একটা। যাই হোক, ঠিক আছে। এই যে আজকে এই নিয়ে বসেছি, ভুজিয়া করেছে, আর এই ছোটকু গুড়টা ট্রাই করবে, মাকে দেওয়া হয়েছে একটুখানি, আমরাও দেখি খেয়ে। এটা তো ভালোই লাগছে, আর চামচ দিয়ে একদম ইজিলি কেটে গেল। দেখা যাক কিরকম লাগে খেতে, আর তোমাদের তারপর বলছি। একটু খেয়েই দেখি না, খেয়ে দেখো না।
ভালো, কিন্তু খুব ভালো বলবো না। দাম তো অনেক পড়ছে, দাম অনেক পড়ছে, 600 টাকা কিলো পড়ছে। সেই হিসেবে মানে খুব যে একদম এক্সিলেন্ট, খেয়ে যে একটা মজা আসবে সেটা কিন্তু হচ্ছে না। নর্মালি মানে বাগুইআটিতে যেমন পাওয়া যায় ওই রকমই। তাহলে হবে না, তাহলে আর আনাতে হবে না। হ্যাঁ, একবারই ঠকেছি, ওরকমই লাগছে। চলো ঠিক আছে, সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করি। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। ভালো থেকো। আর এই গুড়টা রেকমেন্ড করছি না, যেটা সত্যি কথা। আমাদের ফ্যামিলি কেন খারাপ, মানে দাম দিয়ে কেন মোটামুটি জিনিস খারাপ, দাম হিসেবে সেরকম লাগলো না। এবার ও আর একবার খেয়ে দেখুক, ওর যদি ভালো লাগে তাহলে তোমাদের বলে দেবো, কালকে বলবো। জায়গা দিয়ে সব গরম গরম রুটি, বেগুন ভাজা, আর এটাও ধোয়া বেরোচ্ছে। চলো।